আপনারা অনেকেই দেখে থাকবেন, আপনি আপনার বন্ধুর সাথে একত্রে হাঁটা শুরু করছেন, 2 থেকে 3 কিলোমিটার পথ যাবেন হেঁটে, অর্থাৎ গ্রাম থেকে আপনি শহরের একটা বা কোনো একটা হাটে বা বাজারে বা বন্দরে গঞ্জে আপনি যাবেন, সেখানে যানবাহনের সুবিধাও নাই। 1.5 থেকে 2 কিলোমিটার হয়তো বাঁশের সাঁকো বা কিছু পুল টোল এগুলো পার হয়ে তারপর আসে আপনি গন্তব্যস্থলে পুজবেন। কিন্তু পথিমধ্যে দেখতেছেন আপনার বন্ধু বলতেছে যে আমার শরীরে ঘাম দিচ্ছে, আমি আর পারছি না বন্ধু, আমাকে এখন একটু রেস্ট নিতে হবে, আমাকে একটু বিশ্রাম নিতে হবে, আমাকে একটু বসতে হবে। ঠিক আছে, বসো। ওই বন্ধু বসলো, বসার কিছুক্ষণ পর আবার হাঁটা শুরু করলো, আবার কত দূর গিয়ে এরকমের অবস্থা। হ্যাঁ, এরপর একটা সময় দেখা গেল যে সে বন্ধু বাড়িতে আছে, বাড়ি থেকে আর যেতে পারে না, সে দাঁড়াতেও পারে না। একটা সময় দেখা গেছে তার পায়ে কিছু, পায়ের আঙ্গুলে, হাতের আঙ্গুলে পছনের সৃষ্টি হয়েছে। এটা কি আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি গ্যাংগ্রিন। এই গ্যাংগ্রিন সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি দর্শক শ্রোতা, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করছি গ্যাংগ্রিন, একটা জটিল, কঠিন এবং দুরারোগ্য একটা রোগ নিয়ে। বিভিন্ন কারণে, বিভিন্ন কারণে হতে পারে। হ্যাঁ, কারণগুলো আগে বলেই ফেলি। যেমন কারো যদি কার্ডিয়াক ডিসঅর্ডার থেকে থাকে, সেখান থেকে কিন্তু গ্যাংগ্রিন হতে পারে। হঠাৎ ট্রমা, আঘাত পেলে, ইনজুরি হলে, অ্যাক্সিডেন্ট হলে সেখান থেকে গ্যাংগ্রিন হতে পারে। গ্যাংগ্রিনকে এক কথায় বলা হয় পচন রোগ। এটা ডায়াবেটিস মেলাইটাস দীর্ঘদিন যদি হয় তাহলে এটা হতে পারে। দীর্ঘদিন যদি হাইপার টেনশনে যদি ভুগে, উচ্চ রক্তচাপে যদি ভুগে, এবং যদি সে এআরবি, এসি ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, বিটা ব্লকার, এ জাতীয় ড্রাগ দীর্ঘদিন খায়, তাহলেও কিন্তু তার এরকমের সমস্যাগুলো হতে পারে এবং হচ্ছে। আর বোঝার উপায় কি? ওই দেখবেন যে বিশেষ করে লোয়ার লিমচে, পায়ের আঙ্গুলে, হাতের আঙ্গুলে আস্তে আস্তে করে আঙ্গুলটা কালো হয়ে যাচ্ছে। কালো প্রথম হচ্ছে না, প্রথম ব্যথা করছে, ফুলে উঠছে, এবং একটা সময় এটা কালো হয়ে গেছে, কালো হয়ে এটা এবং বেশি কালো হয়ে গেছে। তো আপনি হসপিটালে চলে গেছেন, হসপিটালে যাওয়ার পর ডক্টররা বলল যে এখানের সাথে ব্লাডের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ ওটা মরে গেছে, ওটা পচে গেছে, ওটাকে যত দ্রুত সম্ভব শরীর থেকে আলাদা করতে হবে, তা না হলে ভালো অংশটাও ধরে যাবে। উচিত ছিল আপনার আগেভাগেই যাওয়ার। এবং আমাদের হার্ট কিন্তু রক্তকে পাম্প করে থাকে, একবার ডাইলেট হয়, একবার কন্ট্রাক্ট হয়। কিন্তু যখন এই কন্ট্রাক্ট হয় তখন কিন্তু পাম্প করে, এই পাম্প করে লোয়ার লিম্সে রক্ত পৌঁছে দেয়, বা সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে রক্ত পৌঁছে দেয়। এটা হার্টের কাজ। কিন্তু যখন রক্ত পুষতে পারে না, ধরুন একটা আঙুলে রক্ত পুষতে পারে না, রক্তের সাথে কিন্তু অক্সিজেন যায়, কার্বন ডাইঅক্সাইড যায়, এবং বিভিন্ন খাদ্য যায়, বিভিন্ন নিউট্রিশন ওখানে কিন্তু চলে যায়। কিন্তু ওখানে যদি রক্ত পুষতে না পারে, তাহলে খাদ্য তো আর পুষতে পারবে না, যার পরিপ্রেক্ষিতে খাবার না খেয়ে এই জায়গাটি কতক্ষণ থাকবে, এখানের সেল টেল এগুলো আস্তে আস্তে করে মরে যায়। মরে গেলে এটাকে কিন্তু কেটে বাদ দিতে হয়। এখন এটা কি কারণে হয় তাও বললাম। আরও কতগুলো কারণ, যেমন হার্টে যদি হঠাৎ করে রক্ত জমাট বাঁধে, এবং এই রক্ত যদি হঠাৎ করে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ে, তাহলেও কিন্তু এই গ্যাংগ্রিন হতে পারে। তারপর আরও একটা সমস্যার জন্য হয় গ্যাংগ্রিন, বিশেষ করে হাইপারলিপিডিমিয়া, যদি ব্লাডে
কোলেস্টেরলের পরিমাণ যদি বেশি থাকে তাহলেও কিন্তু এই গ্যাংগ্রিন হতে পারে। আর একটা কারণে কিন্তু হয়ে থাকে, যারা অতিরিক্ত ভ্যাসোডাইলেটর, তার ভিতরে সেক্স স্টিমুলেটিং ট্যাবলেট, ক্যাপসুল বা এ জাতীয় ড্রাগ নিয়ে থাকেন, সিলডেনাফিল, ট্যাডেলাফিল, ভার্ডেলাফিল, এগুলো যারা নিয়ে থাকেন সদ্য, এগুলো প্রমাণ করা গেছে ডাক্তারের অনুমতি ছাড়া, আপনি ডায়াবেটিস মেলাইটাসের রুগী, আপনি এগুলো নিয়েছেন, নেওয়ার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে এরকমের সমস্যা হয়েছে, ব্লাড সার্কুলেশনটা হার্ট বাড়িয়ে দিয়েছে, কিন্তু হার্ট যেখানে যাওয়ার কথা, যেখানে সার্কুলেশনটা বাড়িয়ে দেওয়ার কথা, ওখানে না গিয়ে অন্য জায়গায় চলে গেছে। কারণ যেখানে আপনার যাওয়ার কথা ছিল ওই জায়গাটা আগে থেকেই ব্লক হয়ে আছে। পরবর্তীতে দেখা যাচ্ছে ওই ভ্যাসোডাইলেটর নেওয়ার পরেও যখন ওখানে রক্ত যায় না, তখন ভ্যাসোডাইলেটর খাওয়াটা যখন, অর্থাৎ সিলডেনাফিল, ট্যাডেলাফিল, এই জাতীয় ওষুধ যখন খাওয়া বন্ধ করে দিলেন, তখন কিন্তু ওই জায়গাতে আর ব্লাড সার্কুলেশনটা কিন্তু হবে না, তখন ওই সমস্ত জায়গা কিন্তু কেটে বাদ দিতে হবে। বিশেষ করে লোয়ার লিম্সের পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল, এগুলো দেখবেন বারডেমে গেলে বেশি দেখা যায়। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, বারডেম, শাহবাগ, ওখানে গেলে আপনি দেখবেন যে প্রতিদিন শত শত পা, হাত, শতই, একটা দুইটা বললে ভুল হবে, শত শত হাত পা ওখান থেকে কাটা হচ্ছে। তো হ্যাঁ, এই গ্যাংগ্রিন, এই রোগটা পূর্বেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। এর ভালো কোনো একটা ওষুধ নাই। ডক্টরের কাছে যাবেন, কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটা ধরা পড়বে। প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে, প্যান্টোক্সিফাইলিন নামে একটা ড্রাগ আছে, এটাই কিছু কাজ করে, যদি প্রয়োজন মনে করে ডাক্তার দিতে পারে। ভিনপোসিডিন নামে একটা ড্রাগ আছে, যদি প্রয়োজন মনে করে ডাক্তার দিতে পারে। তবে সাধারণত এগুলোতেও ভালো একটা রেসপন্স পাওয়া যায় না, সার্জারি হলো এটা অতি উত্তম। তো যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ অল।